চতুর্থ শ্রেণীর গণিতে আজকে আমরা পরিসীমা নিয়ে আলোচনা করব যে পরিসীমাটা কি আসলে। পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ একসাথে, তার সাথে সাথে এটার হলো দ্বিগুণ। যেমন এটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য এটা, দুই পাশে একই দৈর্ঘ্য, এটার প্রস্থ এটার প্রস্থ, মানে একই প্রস্থ। এখন এটা যদি 120 সেন্টিমিটার হয়, এটা যদি 60 সেন্টিমিটার হয়, তাহলে দুইটা 60 সেন্টিমিটার আর এখানে দুইটা 120 সেন্টিমিটার। সেই হিসাবে পরিসীমার হলো একটা সূত্র আছে যে 2 মানে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। সেই হিসাবে আমরা এই টেবিলটার পরিসীমা বের করব আজকে। টেবিলটা পরিসীমা বের করতে দেখি আমরা যদি ধরি যে টেবিলটার দৈর্ঘ্য 120 সেন্টিমিটার, এখানে কিছু লেখা আছে আমাদের শ্রেণীকক্ষে টেবিলের উপর আমাদের মেপে দেখি। আমরা যারটা যেরকম আছে এটা মেপে দেখবো। আমরা 120 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার, আবার আমাদের এই দৈর্ঘ্য 120 সেন্টিমিটার, প্রস্থ আমাদের 60 সেন্টিমিটার। তাহলে মোট কত সেন্টিমিটার? 120 আর 60 হচ্ছে 180, 180 আর 20-এ 300, 360। তাহলে মোট কি হচ্ছে 360 সেন্টিমিটার। পরিসীমা 360 সেন্টিমিটার। এখন এই জিনিসটাকে যদি আমরা এভাবে লিখতাম যে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো সূত্র। দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য কত? 120, প্রস্থ কত? 60, তাহলে 60 180 আর 18 দুগুণে 36, 360 সেমি হয়ে গেল আমাদের পরিসীমা। এই সূত্রের সাহায্যে আমরা সকল পরিসীমা নির্ণয় করব। এখানে আমাদের একটা দেওয়া আছে আয়তাকার বর্গের পরিসীমা নির্ণয় করি। দৈর্ঘ্য কত দেওয়া আছে যে, তাহলে আমরা এখানে লিখব যে আয়তাকার দৈর্ঘ্যের পরিসীমার আয়তাকার বর্গের কি দেওয়া আছে যে আয়ত এবং বর্গের পরিসীমা নির্ণয় করি। আগে আমরা আয়ত এর পরিসীমা, দৈর্ঘ্য কত সেন্টিমিটার? দৈর্ঘ্য 3 সেমি, প্রস্থ কত সেমি? 5 সেমি, দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 3 সেমি। তাহলে আমরা কি লিখব? আমরা জানি আয়তাকার ক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান। আয়তাকার ক্ষেত্রের বিপরীত বাহুগুলো কি? সমান। সমান। সুতরাং পরিসীমা, আয়তাকার পরিসীমা, আয়তাকার আয়তের পরিসীমা সমান কি? বাহু যোগ বাহু বা দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমাদের 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন দৈর্ঘ্য আমার কত ছিল? 5 সেন্টিমিটার, প্রস্থ ছিল 3 সেন্টিমিটার। সেই হিসেবে আমাদের 3 আর 5-এ কত হয়? 8, 2 ইন্টু 2 গুণ 2, সেই 4 দুগুণে 16, তাহলে 16 সেমি, 16 সেমি। সেই হিসেবে খ নাম্বারও আমাদের একইভাবে আমরা সমাধান করতে পারবো। খ নাম্বারে আমাদের দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এখন জানি যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। বর্গের যে এক বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার দেওয়া আছে? 4 সেন্টিমিটার। তাহলে বর্গের আমরা জানি বর্গের 4টি বাহুই সমান।
সেই হিসেবে বর্গের 4টি বাহু সমান বর্গের পরিসীমা কি? বাহু যোগ বাহু। এখন এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে পরের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। দুটো 4 সেন্টিমিটার যখন আমরা যোগ করব কত হবে? 8 সেন্টিমিটার। 8-এ 2 দিয়ে গুণ করলে 16 সেন্টিমিটার। উত্তর 16 সেমি। তারপরে আমাদের 2 নম্বরে বলছে কি? শ্রেণীকক্ষের বস্তুগুলো পরিমাপ করে পরিসীমার হিসাব করি। আমরা এখানে মাপতে পারি যে বেঞ্চের আছে কি, বেঞ্চ যদি ধরি যে 160 সেন্টিমিটার দৈর্ঘ্য, 40 সেন্টিমিটার প্রস্থ, তাহলে আমাদের পরিসীমা কি হবে? 160 যোগ 40 গুণ 2 সমান কত? আমরা নামিয়ে দিই একবারে। সমান 160, 40 হচ্ছে 200, 2 দুগুণে 400, 400 সেমি। ব্ল্যাকবোর্ড আমাদের একটু বড়, 240 সেন্টিমিটার, আর দিকে হলো 160 সেন্টিমিটার। তাহলে 160 আর 240-এ কত সেন্টিমিটার হয়? 240 যোগ 160 গুণ 2 সমান, সেক্ষেত্রে আমরা এখানে বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার আর প্রস্থ 15 সেন্টিমিটার। এভাবে আমরা দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 2 দিয়ে আমরা সকল পরিসীমা নির্ণয় করতে পারি। এখন শ্রেণীকক্ষের যদি ধরি যে 1000 সেন্টিমিটার দৈর্ঘ্য, 900 সেন্টিমিটার প্রস্থ, সেই হিসেবে আমাদের 9 দুগুণে 18, 18,000 সেন্টিমিটার হবে। এভাবে আমরা করতে পারি।